আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন বারান্দায় আছি। কিছুক্ষণ আগে একটা মজার ঘটনা হলো, তাই ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করে দেই। কিছুক্ষণ আগে সামনে দিয়ে হরেক রকমের বাচ্চাদের খেলনা নিয়ে একটা লোক ভ্যান বা সাইকেলে করে খেলনা নিয়ে যাচ্ছিল। তখন একটা পিচ্চি বাচ্চা পিছনে দৌড়াচ্ছিল, আর এখান থেকে একজন বলছিল, মানে সামনে দোকান থেকে একজন বলছিল, মানে যা দেখে তাই নিতে চায়। পাবনার ভাষায় এখন কি বলবো, যা দেখে জানি না, আমি পাবনার ভাষায় এরকম বলতে পারি না। তবে আমার কথায় পাবনার টান তো আছেই, পাবনা আর নারায়ণগঞ্জের মেশানো কথা আমার। তো যাই হোক, যেটা বলছিল যে যা দেখে তাই নিতে চায়, মানে যদি বাসও যায় তাও বলে ল্যাও ল্যাও। মানে বাস যাওয়া দেখলেও বাচ্চাটা বাসও কিনতে চায়। তারপর বাচ্চাটা ওই যে খেলনার পিছনে কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে গেল, সাথে তার বড় বোনও হয়তো তার সাথে গেল। আমি এখন বারান্দায় বসে আছি। আসলে আমি এখানে এসেছিলাম, আমার আম্মু কল করেছিল, তখন সবাই খাওয়া দাওয়া করছিলাম, তাই ফোন ধরতে পারি নাই। তাই ভাবলাম বারান্দায় এসে আম্মুর সাথে কথা বলি। পরে আম্মুকে ফোন দিয়ে দেখলাম যে আম্মু হয়তো অন্য ফোনে বিজি আছে। আর এসে এই যে এরকম একটা মজার ঘটনার সাক্ষী হলাম। আমিও খেলনা দেখছিলাম যে খেলনা যাচ্ছে, ডাক দেবো কিনা জারিফের জন্য একটা দুইটা খেলনা নেই। এর ভেতরেই চলে গেল। আর জারিফ নিচের তালায় তার দুই বড় ভাইয়ের সাথে খেলাধুলা করছে, আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। এরপরে বললাম ভাইয়ারা যাচ্ছে, ভাইয়াদের সাথে যাও। এরপর ভাইয়াদের সাথে যে খেলাধুলা করছে, আসলে ওকে একটু খাইয়ে দেব। আর আজ ব্লগটা যে করছি, এটা ঈদের তৃতীয় দিন। দ্বিতীয় দিন তো যেভাবে গেল সেটা তো শেয়ার করেইছি, অসুস্থতা নিয়ে বাসায় কেটেছে। আজ তৃতীয় দিন, আজ যাবে, কাল যাবে, এর পরের দিন সারাদিন যাবে, এরপরে নাইটে আবার ব্যাক। তাই দেখি আজকে অবশ্যই বের হব। বাসার এক একজনের এক এক প্ল্যান আছে, তাই হ্যাঁ আজকে বের হওয়া আছে। কোথায় যাব জানি না, আমার দাদু বাড়িতেও যাওয়া আছে, প্লাস এমনি টুকিটাকি এখানে মার্কেটেও যেতে চেয়েছি, নেয় না, বাট দেখি যাওয়া হয় কিনা। আসসালামু আলাইকুম। সালাম দাও তো বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছো? হাই, আবার হাই। হ্যাঁ, কি বলো? এখন আমি বারান্দায় আছি, আর এখন হয়তো 2:30 বাজে। কিছুক্ষণ আগে গোসল করে আসলাম, আর জারিফ এখন ঘুমাচ্ছে। যেহেতু দুপুর, একটা নীরবতা বিরাজ করছে। পাশে দোকান বাড়ি, বাচ্চারা খেলাধুলা করছে। আর এখন আমি একটু ছাদে যাব, জামা কাপড়গুলো একটু ছাদে দিয়ে আসবো। জারিফের পাপা খেতে বসেছে, বাকি সবাই খাচ্ছে। তো উনি একটু খেয়ে আসুক, উনি জারিফের কাছে থাকুক, এরপরে আমি একটু ছাদে যেয়ে ঝটপট জামা কাপড়গুলো দিয়ে আসবো। আর আজকে তো জারিফের মামা আর নানি আপা ভালোই ঘোরাফেরা করছে, তারাও একটু ছুটি পেয়েছে। জারিফ থাকলে পরে তো সবাই ব্যস্ত হয়ে থাকে। আজ আমার আম্মু আর আমার ভাই, ওনারা বসুন্ধরায় ঘুরতে গিয়েছে, খাওয়া দাওয়া করছে, মুভি দেখছে। আব্বু আছে বাড়ি পাহারা দেবার জন্য, আব্বু বাসায় আছে, আব্বুর জন্য রান্না বাড়ি করে গেছে। আব্বু গেল না, মানে আব্বু সাথে যাই নাই, কারণ বলল বাড়ি খালি থাকবে যদি আবার চুরি টুরি হয়, সেজন্য আব্বু বাসায় আছে। আর আম্মু আর আমার ভাই ওরা গেছে। ভালো, আম্মু এমনিতেও মানে বাড়ির কাজের জন্য বের হতে পারে না, তাই এনজয় করুক ওরা, ওরা ওখানে এনজয় করুক, আমরা এখানে এনজয় করি। এইভাবেই সবাই যে যেখানে থাকুক, সবাই যেন ছুটিটা প্লাস ঈদ এই সব কিছু যেন সবাই সুস্থভাবে এনজয় করতে পারে, এটাই কামনা করি। তাহলে ঠিক আছে, এখন যাই, আর যেয়ে একটু ছাদে যে জামা কাপড়গুলো দিয়ে আসি, এরপর একটু খেয়ে নেব। আর আরেকটা ঘুমাক। আজকে একটু বের হব, আমার দাদা বাড়িতে যাবার আছে, আমার দাদা দাদিকে দেখে আসব। দেন বাকি সবার সাথে একটু দেখা করে আসব। আর নানু বাসা কাছে, কিন্তু নানু বাসায় যেতে আমার একদম ইচ্ছে করছে না, কারণ আমার নানা নানি নাই। নানা তো অনেক আগেই মারা গেছেন, কিন্তু নানিরও 2 বছর না কয় বছর হয়েছে আমার মনে নাই, 2020-এ। কিন্তু সেজন্য নানি বাড়ি একা একা টানে না, আম্মু থাকলে পরে যেতে ভালো লাগে, আম্মু ছাড়া আমার একা একা যেতে ভালো লাগে না।
সোনা। যাবে কিভাবে, আমরাই তো থাকি না, থাকলে তো যাবে। বাবা আসো, আপুকে দিয়ে আসো, আপুকে দিয়ে আসো। আপু সরকারি কর্মকাণ্ডটা কমিশনের সামনে, হ্যাঁ কমিশনের সামনে এই ছিল। এখন বাজে 9:30 আর বাসায় চলে এসেছি। গিয়েছিলাম দাদা বাড়িতে দাদা দাদিকে দেখার জন্য। প্ল্যান ছাড়া বের হব কবে বের হব ঠিক নাই, তারপরে কখন বের হব এটা ঠিক নাই। তারপরে হঠাৎ করে দুপুরবেলা ঠিক করলাম আজকে বের হব। দেখি বের হয়ে অনেক লিস্ট বের করেছে, এখানে যাব ওখানে যাব। এরপরে শুধু একটাই ডিসাইড হয়েছে যে দাদা দাদিকে দেখে আসি, ওনাদের সাথে দেখা করে আসি। এরপরে আমি তো সব সময় জারিফের ঘুমকে আগে প্রাধান্য দেই, যে জারিফের ঘুম আগে পুরা হবে, এরপরে জারিফের খাওয়া দাওয়া, এরপরে বাকি সব। তারপর জারিফ আলহামদুলিল্লাহ ভালো একটা ঘুম দিয়ে উঠেছে। এরপরে ওকে কিছু খাইয়ে দিয়েছি, তারপর আমি রেডি হতে গিয়েছি। এই রেডি হওয়াটা যদি ও যখন ঘুমিয়েছিল তখন যদি আমি রেডি হয়ে নিতাম তাহলে আর একটু আগে বের হতে পারতাম। তারপর খালামণিরা এসেছিল আমার, ওনারা দেখা করার জন্য। কাউকে তেমন টাইম দিতে পারি নাই কারণ দেরি হয়ে যাচ্ছিল। রেডি হবা, জারিফকে রেডি করা, বের হওয়া, সব মিলে মানে একটা কি বলবো হুলুস থুলুস কারবার, কাউকে ওরকম ওইভাবে টাইম দিতে পারি নাই। তারপরে সব আর এদিকে তো একজন আসছে, আমার জারিফ সোনা আসছে। এখন ওনাকে দেখানো যাবে না, উনি এখন লেংটু পেংটু হয়ে আছে, শুধু প্যাম্পাস পরে আছে, গরম অনেক, তাই ওর ড্রেস খুলে দিয়েছি। এখন ও খেলাধুলা করছে। ওনার পাপা আমাদের নামিয়ে দিয়ে এখন উনি আড্ডা দিতে যাচ্ছে। আমি এখন ফ্রেশ হব, ভাবলাম যে ফ্রেশ হবার আগে একটু কথা বলে নেই, আর আমার এই ব্লগটা আমি শেষ করতে চাচ্ছি, সেজন্যই কথা বলা। আর ঘর বাড়িও সব এলোমেলো হয়ে আছে। এখন আমি ফ্রেশ হব, এরপরে রুমটা পুরো গুছিয়ে নেব, যার খেলাধুলা করতে থাকুক। এরপরে ওকে রাতের খাবার খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো, ওর ঘুমানো দেরি আছে। তো এই হচ্ছে ব্যাপার। বের হয়েছিলাম আমরা 7টার সময় বের হয়েছি। 7টার সময় বের হয়ে দাদু বাড়িতে যেতে যেতে 8টা বেজেছে। তারপর দাদির সাথে দেখা হলো। কেমন আর বয়স হলে যেমন থাকে, অসুখ বিসুখ সব মিলিয়েই। তারপর বাকি চাচি আবার ঝটপট করে পোলাও, তারপরে ডিম, তারপর হচ্ছে গরুর গোস্ত, সালাদ, এগুলো সব হাজির করলো। আমরা বললাম যে আমরা মানে এমনি দেখা করেই চলে যাব, ওইভাবে বসার কোনো প্ল্যান ছিল না। বাহিরে আমরা অটো দাঁড় করিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরও চাচি ঝটপট করে সব রেডি করে সামনে দিয়েছে, তখন আর কি করা। তারপরে খেয়ে আসতে হলো, খেলাম। প্লাস জারিফ অনেক মজা করলো, এখানে যেমন মজা করে ওইখানেও তেমন মজা করেছে। তো সবার সাথে দেখা হলো, ভাই বোন প্লাস দাদা দাদি ফুপু চাচু যারা ছিল। আর ঈদের সময় তো এমনিও সবাই ব্যস্ত থাকে, এমনিও সবার সাথে দেখা হওয়া সম্ভব না। আর আমি তো এমনিও বলে যাইনি, হঠাৎ করে গিয়েছি। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা পার হলো। এখন নানু বাড়ি বাকি আছে, দেন খালামণিরা ওনাদের বাসাও যেতে বলেছে। কিন্তু সত্যি বলতে আম্মুকে ছাড়া আম্মুর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে আমার ভালো লাগে না, আর আম্মু এই দুইজনকে ছাড়া আবার ওনাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে আমার ভালো লাগে না। বিশেষ করে কারো বাড়িতে ওরকম ঘোরাঘুরি করতে আমার তেমন বেশি ভালো লাগে না, মানে একা থাকলে। আম্মু আব্বু ওনাদের সাথে সব জায়গায় যেতেই ভালো লাগে, ছোটকালে যেভাবে যেতাম। উনি এখন ওনার কমট নিয়ে টানাটানি করছে শুধু। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরও ভালো লাগে না বলে আবার যখন চলে যায় তখন আবার খুবই ভালো লাগে, সবার সাথে খুব সুন্দর একটা সময় কাটে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখানে দুষ্টামানি করছে
ওকে আগে থামাই, না হয় আরো বেশি দুষ্টামানি করবে। জারিফ সোনা, এই যে জারিফ, বলো আসসালামু আলাইকুম। ঠিক আছে।